নজিরবিহীন নিরাপত্তা দেয়া হয়েছে তারেক রহমানকে। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চে যান বুলেট প্রুফ বাসে চড়ে। বহরে ছিল 14টি বিশেষ গাড়ি। চারপাশ ঘিরে রাখে সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। রেড, ইয়েলো এবং হোয়াইট জোনে ভাগ করে সাজানো হয় নিরাপত্তা ব্যবস্থা। সরকারের সহায়তায় খুশি নেতাকর্মীরা। বুলেট প্রুফ বাসে বিমানবন্দর থেকে বের হন তারেক রহমান। ভেতরে দাঁড়িয়ে হাত নাড়িয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাসের জবাব দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনে নেওয়া হয় 3 স্তরের নিরাপত্তা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। বাসের চারপাশে ছিল ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী, সিএসএফ, সেনাবাহিনী, বিজিবি ও গোয়েন্দা। দ্বিতীয় স্তরে ছিল র্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার। এক্সপ্রেসওয়ে, বনানী ও উত্তরায় ছিল কঠোর নিরাপত্তা। রাজধানী জুড়েই ছিল সেনাবাহিনীর টহল। গাড়ি ঘোড়া তল্লাশি করে দেখতেছি এবং সন্দেহভাজন লোকজন ব্যাগ বিভিন্নভাবে তল্লাশি করতেছি। সমাবেশের কাছে কিনারে যাইতে পারি না লোকের কারণে, ঠিক আছে। এই কারণে আমরা রাস্তার পাশে দাঁড়াচ্ছি আমাদের নেতাকে এক নজর দেখার জন্য। দেখতে পাই নাই, অবশ্য আমরা যতটুকু জানতেছি উনি হয়তো বা ফ্লাইওভারটা যাবে, তো এই আশ্বাসে যে এখান থেকে অন্তত ফ্লাইওভারটা তো ওনারা দেখতে পারবো, এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। নেতাকর্মীরা বলছেন 10 থেকে 15 কিলোমিটার হেঁটে এসেছেন। পুরো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। আমরা নিরাপত্তাহীন ভোগ করতেছি না, জনগণই নিরাপত্তা দিবে তারেক জিয়াকে ইনশাল্লাহ। লক্ষ কোটি জনতার ভিড় আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা খুব আনন্দ পাচ্ছি এবং আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা আজকে তারেক জিয়ার আগমন বার্তা জানাচ্ছি। সবকিছু ছেড়ে দেখা যাচ্ছে, সুষ্ঠুভাবে দেখতে পারতেছি আমরা। গুলশান, ডিপ্লোম্যাটিক জোন ও এবারকেয়ার হাসপাতালের আশেপাশে বিশেষ নিরাপত্তা নেয় পুলিশ। আমরা আমাদের অফিসার ফোর্স সর্বোচ্চ পর্যায়ে সজাগ দৃষ্টি রেখেছে এবং আশা করি আমরা যেভাবে সজাগ আছি, আশা করি আমার যে বনানী থানা এলাকা আমরা আমাদের সাধ্যমতো আমরা নিরাপদ রাখার সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া বড়দিন উপলক্ষে রাজধানীতে আলাদা তল্লাশি চৌকি বসিয়েছে র্যাব ও পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।